হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে একটি অপশনের কাজ যেটি হচ্ছে ইনসার্টে রয়েছে যে অ্যাকশন, অর্থাৎ অ্যাকশন অন মাউস ক্লিক অ্যান্ড অ্যাকশন ওভার মাউস ক্লিক, এই যে অপশনটি এটির কাজ। তো এটি করার জন্য মনে করেন যে আপনি কিছু একটি লিখলেন, এখানে ধরুন আমি লিখলাম প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন ধরুন আমি একটি লিখলাম, অথবা আমি যদি কোনো শেপ ক্রিয়েট করি, ইত্যাদি বিভিন্ন রকমভাবে কোনো লেখার ভেতর বা কোনো শেপের ভেতর আপনি যদি কোনো অ্যাকশন আনতে চান, সেটি আপনি কীভাবে কাজে লাগাতে পারেন। তো এটি আনার জন্য আপনাকে এটি সিলেক্ট করা থাকা অবস্থায় আপনাকে যেতে হবে ইনসার্টে গিয়ে অ্যাকশন আমি যদি ক্লিক দিই, এখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন। এটি হচ্ছে মাউস ক্লিক, একটা মাউস ওভার। এখন এখানে কয়েক রকম অপশন রয়েছে। একটি হচ্ছে নান, অর্থাৎ এই নানে ক্লিক করা অবস্থায় যদি আপনার সিলেক্ট করে ওকে করা থাকে, তাহলে এটা দিয়ে কোনো কাজ হবে না। তারপর যদি আমি কোনো হাইপারলিঙ্ক করে দিই, যে হাইপারলিঙ্ক করার পর এখানে আমি যদি নেক্সট স্লাইড এই ড্রপ ডাউনে ক্লিক দিই, এখানে কয়েকটি অপশন দেখা যাবে যে আমি এই অ্যাকশনটির মাধ্যমে কি করতে চাই। অর্থাৎ এখানে নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, ফার্স্ট স্লাইড, লাস্ট স্লাইড, ইনশো ইত্যাদি বিভিন্ন রকম ইউআরএল ইত্যাদি বিভিন্ন রকম অপশন রয়েছে, যার মাধ্যমে সেখানে ক্লিক দিলে সেটি ওই অপশনটা কাজ করবে এবং ওই জায়গায় চলে যাবে। তো মনে করেন যে আমি এখানে লাস্ট স্লাইডে ক্লিক করলাম, অর্থাৎ আমার যদি এই জায়গায় আমি মাউস ক্লিক করি, যখন এটি প্রেজেন্টেশন মোডে থাকবে, তখন এখানে ক্লিক করা অবস্থায় আমাকে এটি প্রেজেন্টেশনের লাস্ট স্লাইডে নিয়ে যাবে। তো আমি এটি করে ক্লিক দিলাম, ওকে করলাম। ওকে করার পর এখন আমি যদি এটাকে প্রেজেন্টেশন মোডে চালু করি, দেখুন এখন এই জায়গায় যখন আমি মাউস নিয়ে যাব, তখন এটি হচ্ছে একটি হাতের আইকন দেখাচ্ছে, যে কারণ এটি হচ্ছে একটি অপশনের মাধ্যমে সেট করা রয়েছে। তো এরপর প্রেজেন্টেশন যে স্লাইডগুলো রয়েছে সেটি আপনারা দেখেন যে এইভাবে রয়েছে। তো এখন আমি আবারও যাই প্রেজেন্টেশন মোডে। তো সেখানে যাওয়ার পর আমি যে এই লেখাটিতে একটি অপশন সেট করে রেখেছিলাম, এখানে যদি আমি ক্লিক দিই, দেখুন এটি আমাকে লাস্ট স্লাইডে নিয়ে গেল। তো এই অপশনটিকে এভাবে কাজে লাগানো যায়। এরপর দেখি যে এখানে আরও কিছু যে অপশনগুলো রয়েছিল সেগুলোর কাজ কি। তো আবার যেতে হবে ইনসার্ট থেকে অ্যাকশনে যাওয়ার পর এখানে যে আরও কিছু অপশন রয়েছে, যে রান প্রোগ্রাম। অর্থাৎ এই রান প্রোগ্রাম মানে হচ্ছে যে আমি ওই কোনো যেই আমি কোনো হচ্ছে টেক্সট বক্স বা কোনো শেপ, যেখানে হচ্ছে আমি অপশন আমি কোনো সেট করে দিব, সেটি দিলে কোনো প্রোগ্রাম রান করবে কিনা সেটি করার জন্য এই অপশনটি। এরপর রয়েছে রান ম্যাক্রো, অর্থাৎ আমি যদি কোনো ম্যাক্রো এখানে দিয়ে রাখতাম, সেই ম্যাক্রোটা এখানে সিলেক্ট করে দিলে সেই ম্যাক্রো পরবর্তীতে প্রেজেন্টেশন মোডে গিয়ে আমি যদি এই টেক্সটে ক্লিক করতাম, তাহলে সেই ম্যাক্রোটি চালু হতো। এরপর রয়েছে অবজেক্ট অ্যাকশন, অর্থাৎ এই ম্যাক্রোর পর এই ম্যাক্রোটা যদি কাজ করে, তখন ওই ম্যাক্রো আন্ডারে কি অবজেক্ট অ্যাকশন হবে সেটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। তো এরপর রয়েছে প্লে সাউন্ড। তো এই প্লে সাউন্ডের মাধ্যমে যদি আপনি এখানে কোনো সাউন্ড সেট করে দেন, তাহলে আপনারা যখন এই জায়গায় প্রেজেন্টেশন মোডে যাওয়ার পর যখন আপনি এই টেক্সটে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার ওই সাউন্ডটি প্লে হবে। আর হাইলাইট ক্লিক, এটা হচ্ছে হাইলাইট করবে। তো ঠিক এই অপশনগুলো সেম রয়েছে মাউস ওভারে। এটার সাথে এটা পার্থক্য হচ্ছে যে মাউস ক্লিক দিলে এই অপশনগুলো কাজ করবে, আর মাউস ওভারে যদি সেটার উপর দিয়ে মাউস নিয়ে যাই, তাহলে একমাত্র সেটা চালু হবে, বা সেটি হচ্ছে যে অপশনটি সেট করা আছে সেটি দেখাবে। ধরুন আমি হচ্ছে এখানে হাইপারলিঙ্ক করে দিলাম, যে হচ্ছে ওইখানে মাউস নিয়ে গেলেই শো ইন্ড হয়ে যাবে, অর্থাৎ আমার প্রেজেন্টেশনটি শেষ হয়ে যাবে, মানে প্রেজেন্টেশন করা শেষ হয়ে যাবে। তো হচ্ছে ইন্ড শোয়ে ক্লিক করলাম মাউস ওভারে গিয়ে। আমি যদি এখানে ওকে করি, এরপর আমি যদি হচ্ছে এটিকে প্রেজেন্টেশন মোডে নিয়ে যাই, এরপর দেখুন যে আমি এটার উপর দিয়ে মাউসটাকে নিয়ে যাব, তো প্রেজেন্টেশন সাথে সাথে শেষ হয়ে গেল, অর্থাৎ প্রেজেন্টেশনটি ক্লোজ হয়ে গেল। তো এইভাবেই আপনারা এই অপশনটিকে কাজে লাগাতে পারেন। তো এই ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।